আল্লাহ রাব্বুল আমিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পয়গম্বর এসেছেন, রাসূল প্রেরণ করেছেন, সবাইকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। তাহলে যে যেমন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তেমনভাবে পরীক্ষা নিয়েছেন। তাহলে রসুলদের পরীক্ষা আর এই আমাদের পরীক্ষা, সাহাবীদের পরীক্ষা, তাবেঈনদের পরীক্ষা একরকম বলেন? একরকম না। ইমানের যতটুকু মজবুত, ইমান যতটুকু মজবুত, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু তাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এতটুকু মুখে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আমিন অবশ্যই আমাকে আপনাকে পরীক্ষা করে নেবেন। পরীক্ষাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে নেব। কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, আর তোমাদের ফসলের ক্ষতি সাধন করে, সম্পদের ক্ষতি সাধন করে, আর তোমাদের ধন সম্পদের ক্ষতি সাধন করে, তোমাদের জীবনের ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করে নেব। ওয়া বাশশিরিস সাবিরিন। এবং এই সকল পরীক্ষাগুলো থেকে যারা ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। তাহলে আমাদেরকে 5টি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। বলেন কয়টা? 5টি আমাদেরকে বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পরীক্ষা দেই, আর এই পরীক্ষাগুলো হুট করে তো হয় না। আমাদেরকে পরীক্ষার জন্য প্রিপারেশান লাগে কি লাগে না বলেন? অবশ্যই প্রিপারেশান লাগে, প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রত্যেকটা কাজের পিছনে আমাদেরকে অগ্রিম প্রস্তুতি গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, পরীক্ষা যেহেতু দিতে হবে, পরীক্ষার সাবজেক্টগুলা ফাঁস করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমরা কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা দিবা তোমরা শুনে নাও। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বললেন, তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ক্ষুধা। বলেন কি? ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। অনেক সময় দেখতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দরিদ্র সীমার নিচে আমাদেরকে ছেড়ে দেন, যে দেখি আমার বান্দা আমার ওই দুঃখে, ওই ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় কতটুকু আমার শুকরিয়া জ্ঞাপন করছে। আল্লাহ রাব্বুল আমিন ক্ষুধা দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করে নেন। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকর, অর্থাৎ এই শয়তান আমাদেরকে ফাকর অর্থাৎ হচ্ছে খুব দারিদ্রতার ভয়। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় দেয় আর বলে যে এখন তোর ক্ষুধার তাড়নায় তোর অবস্থা খারাপ, সুতরাং এখন যদি তুই একটু চুরি করিস তাহলে তোর সম্পদ, তোর ধন সম্পদ একটু বৃদ্ধি পেয়ে যাবে। এজন্য কুমন্ত্রণা দেয়, আমাদেরকে পাপ করার প্ররোচনা দেয় শয়তান। কে দেয়? শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। যখন অভাব, দরিদ্র, ক্ষুধা যখন আমাদেরকে ঘিরে ধরে, তখন আমাদের ইমানটা অনেকটাই দুর্বল হয়ে যায়। তখন আমরা কি করি? তখন আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। তাহলে ক্ষুধা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, যে দেখি এই ক্ষুধার তাড়নায় তুই পাপ কাজে লিপ্ত হয়ে যাস কিনা। ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে,
আর সম্পদের বিনষ্ট সাধন করে অনেক সময় দেখা যায় আমাদের ফল ফসলের ক্ষতি সাধন করে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগে। বলেন তো ঝড় কার হুকুমে হয়? ঘূর্ণিঝড় কার হুকুমে হয়? ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প আর ভূমিধস আর ফসলের বিভিন্ন ধরনের শিলাবৃষ্টি হয়ে যায়, সব কিছু ধানগুলোকে একেবারে কি করে দেয়? একাকার করে দেয়। যখন ওই শিলাবৃষ্টি হয়ে যায় তখন ওই ফসল আমাদের জন্য কঠিন হয়ে যায়। ফসল পেকে গিয়েছে, তারপরও সেই ফসল আমরা উঠাইতে পারলাম না। পরীক্ষা করলেন কে? আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন বিভিন্নভাবে, যে দেখি ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে তোদের জীবনের বিনষ্ট সাধন করে, পা ভেঙ্গে বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আমি তোদেরকে ওই পাকে বিকলাঙ্গ করে, হাতকে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকলাঙ্গ করে দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। সুতরাং আমাদেরকে পরীক্ষা দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ক্ষুধা দিয়ে ফসলের ক্ষতি সাধন করে, ক্ষেত খামারের ক্ষতি সাধন করে, জীবনের বিনষ্ট সাধন করে, সম্পদের বিনষ্ট সাধন করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। এবং অবশ্যই সাবিরিন, আর এইসব পরীক্ষাগুলোতে যারা পাশ করবে তাদেরকে অবশ্যই সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কার কথা? আল্লাহ রব্বুল আলামিনের কথা। আমাদেরকে এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিতে হবে। শুধু আমাদেরকে পরীক্ষা দিতে হবে এমনটা নয়, যত রকমের মানুষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ধনী হোক দরিদ্র হোক, বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবন সৃষ্টি করেছেন, এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। এর কারণটা হলো পরীক্ষা করার জন্য। বলেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। মৃত্যুকে জীবনকে সৃষ্টি করলেন পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্য থেকে কে বেশি আহসানু আমালা, উত্তম আমল করতে পারো। উত্তম আমল কে করতে পারো, এই জন্যে জন্ম এবং মৃত্যু, জীবন এবং মৃত্যুটা তোমাদের জন্য পয়দা করে দিয়েছি। সুবহানাল্লাহ।